আজকের ভিডিওটা করা কয়েকটা কথা বলার জন্য। আশা করি আমার ভিডিওটা সবাই দেখবেন, সাথে আমার কথাগুলো শুনবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল। দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। ভিডিওর প্রথমেই বলেছি আমি আজকে কয়েকটা কথা বলবো, যেরকম সাবস্ক্রাইবার করার বিষয় নিয়ে। আপনারা অনেকেই আছেন কারো চ্যানেলে সাবস্ক্রাইবার করলে আপনারা নাম্বার লিখে সাবস্ক্রাইবার করে দেন, যেরকম 523 করে দিলাম, 450 করে দিলাম। প্লিজ আপনারা নাম্বার লিখে সাবস্ক্রাইবার করবেন না। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, প্লিজ কেউ নাম্বার লিখে চ্যানেল সাবস্ক্রাইবার করবেন না। আবার বলবেন না যে সাবস্ক্রাইবার করে দিলাম, সাবস্ক্রাইবার করে দেবেন। হয়তোবা অনেকে আমার কথাটা বুঝতে পারছেন না, তার জন্য আমি কথাটা বোঝার জন্য সম্পূর্ণ কথাটা খুলে বলছি। আমার আজকে 1 সপ্তাহের উপরে আমার সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাচ্ছে, 4 জন 5 জন করে সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাচ্ছে। তারপরে যখন আমি ইউটিউবে সার্চ দিয়েছি, বিভিন্ন বড় বড় ইউটিউবারদের আমি ভিডিও দেখেছি, তখন আমি ওনাদের ভিডিও দেখে জানতে পারি যে সাব বাই সাব করা যাবে না, সাথে এত নাম্বার করে দিলাম, অত নাম্বার করে দিলাম, তারপরে ব্যাক যেন পাই, ব্যাক করবেন, প্লিজ সাপোর্ট করবেন, এসব কিছু বলা যাবে না। আমি তার জন্য আবারও আপনাদের কাছে আমি বলছি, আমি আপনাদের ছোট বোন হয়ে আপনাদের কাছে অনুরোধ করছি, ভাইয়ারা, আফুরা, দিদিভাইরা, সবার কাছে আমি অনুরোধ করছি, কেউ নাম্বার লিখে সাবস্ক্রাইবার করবেন না। যারা নাম্বার লিখে সাবস্ক্রাইবার করেছেন তাদের কাছে আমার একটাই অনুরোধ, প্লিজ নাম্বারটা ডিলিট করে দেবেন আমার ভিডিও থেকে। যে আপনারা নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিচ্ছেন, 523 করে দিলাম, 580 করে দিলাম, 450 করে দিলাম, এতে কিন্তু আপনাদের চ্যানেলেরও ক্ষতি হচ্ছে, আমার চ্যানেলেরও ক্ষতি হচ্ছে। প্লিজ কেউ নাম্বার লিখে সাবস্ক্রাইবার করবেন না। আমি আপনাদের কাছে আবারও অনুরোধ করছি, আমি আপনাদের ছোট বোনের মতো আমি আপনাদের কাছে অনুরোধ করছি, প্লিজ আফুরা, ভাইয়ারা, দিদিভাইরা, কেউ নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন না। হ্যাঁ, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লাগে আপনারা কমেন্ট করতে পারেন, আপনারা বলতে পারেন যে দাওয়াত করে গেলাম বা নেমন্তন্ন করে গেলাম, তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার করেছেন। প্লিজ আমি আবারও বলছি, আপনারা কেউ কারো চ্যানেলেই, আমার চ্যানেল না, কারো চ্যানেলেই আপনারা নাম্বার লিখে চ্যানেলটা সাবস্ক্রাইবার করবেন না। যে ব্যাক পাবো, আশা করি ব্যাক দেবেন, সাপোর্ট করবেন, সাব বাই সাব করবেন, এগুলা কেউ কিছু বলবেন না। আর সাবস্ক্রাইবার বাই সাবস্ক্রাইবার লিখবেন না, যে সাবস্ক্রাইবার করে দিলাম এই কথাও লিখবেন না। আর যদি একান্তই আপনাদের বলার প্রয়োজন হয়, তাহলে আপনারা কমিউনিটি পোস্ট আছে, ওখানে গিয়ে আপনারা বলতে পারেন, কমিউনিটি পোস্টে গিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। তা না হলে আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, ভিডিওতে বলতে পারেন, ভিডিও সম্বন্ধে কথা বলে তারপর আপনারা বলতে পারেন যে আমি দাওয়াত করে গেলাম বা আমি আমার নেমন্ত্রণ করে গেলাম, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। আমি আবারও আপনাদের কাছে বলছি, প্লিজ কেউ আপনারা চ্যানেলটা নাম্বার লিখে সাবস্ক্রাইবার করবেন না। আমার কথা যদি বিশ্বাস না হয়, তাহলে আপনারা ইউটিউবে সার্চ দিতে পারেন যে কেন সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাচ্ছে। ইউটিউবে সার্চ দিলে অনেক বড় বড় ইউটিউবারদের ভিডিও আপনারা পাবেন, যারা এই বিষয় নিয়ে কাজ করে। আশা করি ওই ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন ইউটিউব থেকে আমাদের সাবস্ক্রাইবারগুলো কেটে নিয়ে যাচ্ছে প্রতিদিন। আজকে কদিন ধরে এতটা পরিমাণে মন খারাপ যে আমি বলে বোঝাতে পারবো না। সাবস্ক্রাইবার যাই হচ্ছে, সব সাবস্ক্রাইবার কেটে নিয়ে যাচ্ছে, আর বেশিরভাগই সাবস্ক্রাইবার করা হচ্ছে নাম্বার লিখে, কিন্তু সাবস্ক্রাইবারগুলো করছে বেশিরভাগই নাম্বার লিখে, বলছে এত করে দিলাম, অত করে দিলাম, তারপরে সাব বাই সাব লিখছে, তারপরে লিখছে যে সাপোর্ট করবেন, আশা করি ব্যাক যেন পাই। প্লিজ আপনারা কেউ এসব লিখে সাবস্ক্রাইবার করবেন না। যদি আপনাদের একান্তই কমেন্টের মাধ্যমে বলতে হয়, তাহলে আপনারা বলতে পারেন ভিডিও দেখে যে আমি আপনার পরিবারের সব রকম ভালোবাসা রেখে গেলাম, বা আমি আপনাকে নেমন্ত্রণ করে গেলাম বা দাওয়াত করে গেলাম, তাহলে কিন্তু আমি বুঝতে পারবো। আবারও আপনাদেরকে বলছি, যদিও আমার কথাটা আপনাদের খারাপ লেগে থাকে, তার জন্য আমি দুঃখিত। আপনারা যদি নাম্বার লিখে চ্যানেল সাবস্ক্রাইবার করে থাকেন, তাহলে আমি বলে দিচ্ছি, আমি আপনাদের চ্যানেল সাবস্ক্রাইবার করব না, এমনকি আমি আপনাদের চ্যানেল থেকে ঘুরেও আসবো না। যারা নাম্বার লিখে আমার চ্যানেল সাবস্ক্রাইবারটা করেছেন, আমি তাদের চ্যানেল সাবস্ক্রাইবার করব না যতক্ষণ পর্যন্ত নাম্বারটা ডিলিট করে না দেবেন।
তো বন্ধুরা, আমার কথায় যদি আপনারা কষ্ট পেয়ে থাকেন তার জন্য আমি দুঃখিত। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর প্লিজ আমার কথাগুলো একবার ভেবে দেখবেন। আল্লাহ হাফেজ।